হয়েছেন? এই তো এই যে এটা মনে করেন যে প্রায় অন্ডকোষের যে ব্যথা বা ফুলে গেল এরপর একদম ছোট হয়ে গেল, এটা কতদিন পর? এটা কতদিন পর? এটা 15 বছর। 15 বছর ধরে আর কি শুরু হচ্ছে। আপনার প্রস্রাব দাঁত দিয়ে কখনো জ্বালা পোড়া, রক্ত আসা, পুজ এগুলো ছিল কিনা? জি না। এখন মাঝে মাঝে জ্বালা পোড়া হয়? মাঝে মাঝে একটু হালকা জ্বালা যন্ত্রণা হয়, আর বেশিরভাগ আর কি চুলকায়। বুঝছি স্যার, আগে মার্কসল দেই না কি দিয়ে এলো জ্বালা পোড়া হয় না? জি। আর এই যে পেনিসের যে ক্ষত, এই ক্ষতে ব্যথা বেদনা যন্ত্রণা কখন বেশি হয়? এখন স্যার লুঙ্গি দূরে দূরে আটকাছে, সমস্যা সবসময় যন্ত্রণা হয়। আপনি কথা বলেন না প্লিজ। আমি পেশেন্টকে জিজ্ঞেস করতেছি, পেশেন্টকে কোন রকম বাধা দিবেন না। কথা বলার সময় পেশেন্টকে কোন রকম বাধা দেওয়া যাবে না, ঠিক আছে? কখন কষ্ট লাগবে? আপনার জ্বালাপোড়া কখন বেশি হয়? এখন তো মনে করেন যে সব সময় ওটা একটু সমস্যা, হাঁটা চলাফেরা, শুয়ে থাকা, ঘুমানি একটু সমস্যা বেশি। রাত্রে যন্ত্রণা বেশি হয়? রাত্রেও তো শুয়ে থাকতে পারি না। বেশি কষ্ট যন্ত্রণা কখন বাড়ে? দিনের বেলা। দিনে না রাতে? দিনের বেলা একটু বেশি, কারণ এই যে দিনের বেলা তো একটু হাঁটাচলা করি। হাঁটাহাঁটি করলে ঘর্ষণ লাগতেছে, এই ঘর্ষণ লাগার কারণে বাড়তেছে, এটা ভিন্ন কথা, বুঝছেন? নরমালি যখন আপনি বসে থাকেন সারাদিন, যখন বিশ্রামে থাকেন, কখনো বিশ্রামে থাকা অবস্থায় তখন কেমন থাকে, এবং রাত্রে বিশ্রামে থাকলে, শুয়ে থাকলে রাত্রে কেমন থাকে? ওটা তো ঘর্ষণের কারণে বাড়তেছে, এটা বুঝতেছি। জি। রাত্রে বিশ্রামে থাকলে তেমন বেশি একটা সমস্যা হয় না। আচ্ছা মুস্তিজামান ভাই, ওনার ইয়ে দেখেন তো, জিভটা দেখেন তো, জিভের কি অবস্থা? জি স্যার, ভিডিও দেখা স্যার, বাতিটা জ্বালেন। আর ওনার জিব্বাটা দেখেন স্যার, ভিডিওতে দেখাই। ভিডিওতে দেখা যাবে? আপনি ভালো করে দেখানো কোন থেকে? ভিডিওতে কেমন? স্যার পান খাইয়া তো জিব্বাই বানাই আসছে একদম। এইভাবে বোঝা যাবে নাকি? বোঝা যাবে না। এই যে সোজা দাগ আছে জিব্বার আগা, মানে সামনে মাঝখানে দাগ। যে ওটা ময়লাবৃত কিনা, শুষ্ক কিনা, রসালো কিনা, এটা দেখবেন। এইভাবে এখান থেকে বোঝা যাবে না। জিব্বাটা ঠিক আছে। ওনার ঘাম কেমন হয়? ঘাম বলেন বলেন ঘাম অত্যাধিক। ঘাম খুব বেশি, কখন বেশি হয়? একটু পরিশ্রম করলে, এবং যদি কোনো ঝগড়া ঝাকড়ি দেখি তাহলে শরীরে খালি কাঁপে। শরীরে যে ঘামে, এই যে শরীরে বেশি ঘামে, তো এই ঘামে এর কোনো স্পট পড়ে কিনা, শরীরে কোথাও দাগ পড়ে কিনা? না, দাগ পরে না, এই হয়তো বালু সালু যদি শরীরে লাগে তাহলে একটু চুলকায় আর কি। কোনো গন্ধ আছে কিনা ঘামে? গন্ধ স্বাভাবিক হালকা পাতলা ওয়েদার গন্ধ আছে না? পরিষ্কার করে কম স্যার। দিনে, রাতে, দুপুরে কখন বেশি হয়? সমস্যা কি দেখেন, আবার জিজ্ঞেস করেন আপনি। জি স্যার। ঘাম দিনে, রাতে, দুপুরে কখন বেশি হয়? দিনে রাতে দুপুরে কখন বেশি হয়? দুপুরও। দুপুরে। শরীর ঘামলে আপনার এতে করে ভালো লাগে না খারাপ লাগে? কেমন লাগে? মাঝে মাঝে খারাপই লাগে, একটু ভালোই লাগে। প্রচুর ঘামলে আপনার বিরক্তি লাগে না ভালো লাগে? অনেক আছে না সমস্যায় লাগে।
বেশি ঘামলে স্যার মাথা চড়া হয়ে যায়, এটা দিকে রাগ হয়ে যায় না। বের হয়ে করে দিয়ে বাজার করে বাজার করে ধরলে চলে যাবে দিয়ে চলে যাবে বুঝেই ধরে মোবাইল মিনিট আছে মোবাইলও আচ্ছা তাই কথা বলে কথা বলে বা আপনার বংশে এই ধরনের রোগ কারো আছে? আপনার বংশে এই সমস্যা কারো আছে কিনা? হ্যালো, আপনার বংশে কি এই ধরনের কারো রোগ আছে? আমি চিন্তা করি কিভাবে বাঁচতে আমার শাক করতে দেরি হয় পুঁইশাক যে কোনো শাক এরকম ফুকা 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 পাতা দেখলে গুলো নেবেন না, যেগুলো দেখবেন যে ফুকা জালি এটা সবুজ হয়ে গেছে। তো এগুলো তো সমস্যা, ঠিক আছে। যাই হোক, এই রোগ আর বংশে কার আছে? মানে মোবাইলের চার্জ না দিয়ে আপনার রোগী দেখাতে আসছে। স্যার রোগী তো নাই মানে বংশে এই রোগ নাই না? এত কি সমস্যা? হ্যালো, জি, এখন বুঝতাম থেকে পুজ রস এগুলো কখন আসে কিনা? শরীরের কোথাও ক্ষত আছে কিনা বা ক্ষত মাঝে মাঝে হয় কিনা, কোথাও ক্ষত আছে শরীরে? হ্যালো, শুনতে পাচ্ছেন? শরীরে কোথাও ক্ষত আছে কিনা? শরীর গরম লাগে এত শীত লাগে, কোনটা বেশি লাগে? গরম শীত কোনটা বেশি লাগছে? আমার তো আমার জোর চলে আসছে। হ্যালো,
সুগারের জন্য। হ্যালো, জি ওনার মোবাইলের চার্জ শেষ, ফোনে কথা বলতেছিলাম, কথা বলতে বলতে ওরা আবার উনি আমার কল হোল্ড করে আছে, আরেকটা কল আসছে। আচ্ছা, দেখেছো নাকি? তো ঠিক আছে, দেখুন এবার ফোন দিয়েছেন। হ্যালো, হ্যাঁ বলছি আমার সাথে কথা বলতে বলতে অন্য কেউ ফোন দিলে আপনি সেই ফোন রিসিভ করছেন কেন? না বলা যেহেতু তোমার কল তো হোল্ড করে রাখছেন। জি যাই হোক, জি খেয়াল রাখবেন। জি জি কাটানো হোল্ড হোল্ড হয়েছিল। জি আপনার শরীর গরম আপনার শীত কোনটা বেশি কষ্ট লাগে? গরম অথবা শীত কোনটাতে আপনি বেশি কষ্ট পান? হ্যালো, গরম অথবা শীত কোনটাতে কষ্ট লাগে বেশি? বেশি রোদ হলে যেতে পারেন না, তাই না? গরমে কষ্ট হয়, শীতে শীতে শীত শীত সহ্য হতো না, ঠান্ডা সহ্য হয় না, ঠান্ডা সহ্য হয় না, ঠান্ডাও সহ্য হয় না, গরমও সহ্য হয় না। আচ্ছা, ঠিক আছে, আমার ঠান্ডা লাগে, অস্থির লাগে না, ঠিক আছে। আপনি যে কোনো কাজ করার সময় ধীরে ধীরে করেন না অথবা একটু দ্রুত করেন, কিভাবে করেন? আপনার স্মৃতি শক্তি কেমন? শক্তি কম না? কি ভুলে যান? ওজনের কথা বলে না, আপনার স্মৃতি শক্তি স্মরণশক্তি কেমন? নাই বললে চলে না? একেবারে স্মৃতি থেকে আচ্ছা ঠিক আছে। সেক্সুয়াল ইচ্ছা করেন, সেক্সুয়াল দিয়ে ডিজায়ার, যৌন চাহিদা করেন, যৌন চাহিদা পিপাসা করেন, পানি পিপাসা করেন, পানি পিপাসা খুব বেশি না? আচ্ছা, যেখানে আমার ফটো আছে ওই ফটো সিটি কখনো রক্ত আসে না? নিচে অগ্রভাগে যে ফটো কোন থেকে রক্ত রক্ত আসে না? জি
রক্ত বের হয় না, তাই না? বেশি এটা তো সূত্রপাত, 3 দিন আগে হেঁটে যাচ্ছে, এটা সূত্রপাত। রোগ আগে থেকে সৃষ্টি হয়েছে, এখন প্রকাশ পেয়েছে, এটা সকল লাগাই দিই কেন আল্লাহ বুঝতে পারছি। ঠিক আছে, আপনি পেশেন্টকে দেন। ঠিক আছে, ওষুধ দিয়ে দিচ্ছি, ওষুধ দিলে চেঞ্জ হবে। আর মুখের যে জিহ্বায় লালা থাকা, এটা সরস থাকে না শুষ্ক থাকে? দুধটা মুখে দিয়ে শুধু লালা আসে, এই লালাতে কোনো, এটা কখন বেশি হয়? এটা একটা হচ্ছে অ্যাসিডিটির কারণে মুখে পানি আসা, টক পানি, সেটা ভিন্ন ইয়ে। একটা হচ্ছে লালা, শুধু লালা আসা, কোনটা বেশি আসে? পানির মতো আসে, সেটা স্বাদ পাবো। বাচ্চা ফেলে অবস্থা কেন আছে শরীর কাঁপে, ঠিক আছে। ওনার স্ত্রীকে ওষুধ না দিলে কিন্তু উনি ভালো থাকবেন না। হ্যাঁ, বারবার বলছি। আচ্ছা, ঠিক আছে, আমার সাথে ওষুধ করে দিচ্ছি। আপনার এরকম করার পরে আমি ওষুধ লিখে দিচ্ছি। ঠিক আছে। মার্শাল 3-4 বার কাটিং করে দিবেন। সকালে প্রতিদিন দেন, 3-4 বার কাটিং করে কোথাও বাদ দিয়ে তাকে কাটবেন। 4 কাটিং করে দিলে ভালো হবে। টু দেন, মার্শাল 2 দেন। তারপরে কি হয়, ঠিক আছে। জি, ঠিক আছে। জি, আপনারা শুনতে হচ্ছেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, জি শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার শোনা যাচ্ছে। স্যার 12 পর্যন্ত নিয়েছি স্যার 12 পর্যন্ত নেওয়া হয়েছে।
আর 12 পর্যন্ত নিয়েছেন? জি স্যার, তো 12 পর্যন্ত তো ঠিক আছে। স্যার 12 পর্যন্ত হয়েছে। কেন না বুঝুন আপনারা? কেন? জি 1 থেকে 10 এরপরে বাকিগুলো নেন, নিয়েছেন? নিতে পারছেন আপনারা? স্যার একটা থেকে 1 থেকে 12 পর্যন্ত নেওয়া গেছে। জি ঠিক আছে। স্যার 8 নম্বরের জেনারেল কার্সিনোমা তোমাদের সাথে এই লোক দিলাম। ওকে একটা কিসের কার্সিনোমা কি হলো? এগুলো মাঝখানে নাকি কি লক্ষণে স্যার এই কার্সিনোমা নিলেন 8 নম্বরের স্যার? আপনার কি মাথা কি খারাপ নাকি? ওটা কি কার্সিনোমা ওটা? ও বড় বলছি হ্যাঁ জি স্ক্রিনশট নেওয়া হয়েছে? স্যার ওকে ঠিক আছে, তাহলে আমরা লিঙ্ক থেকে বের হই এবং লিঙ্কটা চালু করে দিচ্ছি। একজন রুগী আছে, সেখানে রুগী দেখে তারপর দেখতেছি। জি ঠিক আছে, আমি ওই লিঙ্ক চালু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।